আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সময় আমাদের দেশে যতগুলো ফোন নিয়ে সবচাইতে বেশি আলাপ হয়েছে, যে ফোনগুলো সবচাইতে বেশি পপুলার হয়েছে, এর মধ্যে অন্যতম হচ্ছে অনারের নাম্বার সিরিজ। আমার হাতে দেখতে পাচ্ছেন অনার 200। এইটা এত বেশি পপুলার হয়েছিল আমাদের দেশে যে টেকনিক্যালি বলা যায় যে অনার 200 সেই সময় বাংলাদেশের একটা জাতীয় ফোন হয়ে গিয়েছিল। প্রচুর বিক্রি হয়েছে। আমাদের স্টুডিওতেও কিন্তু অনার 200 ফোনটা একদম টিপটপ কন্ডিশনে চলতেছে, সেই পুরাতন ফোন তারপরও। সো অনারের অন্যতম সাকসেসফুল সিরিজ হচ্ছে তাদের এই নাম্বার সিরিজ, যেটা ব্যাপকভাবে শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতেই অনেক পপুলার। কম দাম, বেটার স্পেক, ভিজুয়ালি স্টানিং, এই কারণে ধীরে ধীরে কিন্তু অনারের এই নাম্বার সিরিজগুলোর পপুলারিটি ধীরে ধীরে বাড়ছে। সো তার সর্বশেষ সংস্করণ হচ্ছে অনার 600 সিরিজের বেশ কয়েকটা ফোন কিন্তু আমাদের দেশে লঞ্চ হয়েছে। এর মধ্যে রয়েছে অনার 600 লাইট, অনার 600 এবং অনার 600 প্রো। ফোনটা দেখে হয়তো অনেকে চমকে উঠবেন, আরে এটা না আইফোন ভাবছিলাম, কিন্তু না ভাই, মূলত আপনি যাতে একে আইফোন ভাবেন এই কারণে ডিজাইনটা এরকম করা হয়েছে। এটা নিয়ে আমি অনেক চিন্তা ভাবনা করেছি, একটু রিসার্চও করলাম। আমার নিজেরও চায়না যাওয়ার সুযোগ হয়েছে বেশ কয়েকবার। একটু আলাপ করি, আপনারা বুঝতে পারবেন। হয়তো অনেকের মনে প্রশ্ন আছে যে এই চাইনিজ কোম্পানিগুলো আইফোনকে কেন এইভাবে সরাসরি অনুকরণ করে, মানে কোনো রাগ ঢাক না রেখে, কাছাকাছি না, একদম পুরোটা। খেয়াল করে দেখেন এই ফোনের ডিজাইন। সো এই প্রশ্নের উত্তরটা বেশ সহজ। উত্তরটা হচ্ছে চায়নায় আইফোন এত বেশি পপুলার আপনি চিন্তাও করতে পারবেন না। মানে ম্যাক্সিমাম চাইনিজরাই আইফোন ব্যবহার করে, অধিকাংশ সবার পকেটে আইফোন আছে, এরপরে গিয়ে অন্যান্য ফোন হয়তো তারা ব্যবহার করে, বা অনেকে শুধুমাত্র আইফোন ব্যবহার করে। এখন চাইনিজ কোম্পানি দেখতেছে যে আরে আমাদের এত বড় একটা মার্কেট, আমাদের দেশ এত বড়, সবাই শুধু আইফোন কেনে, এই কারণে তারা আইফোনের মতো করে তাদের ফোনের ডিজাইন করে। ইউআই থেকে শুরু করে সব কিছুই তারা আইফোনকে অন্ধের মতো অনুকরণ করে, এবং তারা গর্বের সঙ্গে বলে আমাদের ফোনটা আইফোনের মতো, আপনারা আর আইফোন কিনতে হবে না, আপনি আমাদের ফোনটা কেনেন। সব কোম্পানি কিন্তু এই কাজটা করে। সো এটা হচ্ছে চায়নার একটা চিন্তাভাবনা। সো গ্লোবালিও ব্যাপারটা অনেকটা সেভাবে আর কি চাইনিজ কোম্পানিগুলো তাদের বিজনেস স্ট্র্যাটেজি ঠিক করে। এই জন্যই মূলত খেয়াল করে দেখবেন যে যখনই আইফোনের কোনো একটা নতুন মডেল মার্কেটে আসে, ওইটারে হুবহু কপি করে অন্য সমস্ত কোম্পানি। এইটা নিয়ে চাইনিজ কোম্পানিগুলোর মধ্যে কিন্তু কোনো লজ্জা নাই, বরং গর্ব আছে যে আমাদের ফোন আইফোনের মতো। আমি নিজে চায়নায় বহুবার গিয়েছি এবং ওখানে গিয়েও এই সেম জিনিসটাই দেখেছি, সবার হাতে আইফোন। মূলত ঘটনা হচ্ছে ওইটা। সো এই জিনিসটা আপনার কাছে যেমনই লাগুক না কেন, চাইনিজ কোম্পানিগুলোর কাছে জিনিসটা একেবারেই নর্মাল। সো এইটা বলা যায় যে একটা ফ্ল্যাগশিপ ফোন। আর আমাদের আলাপটা একটু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা আজকে করব। মূলত আমরা বোঝার চেষ্টা করব যে এই ফোনের যে দাম সেটা ঠিক আছে কিনা। সো লম্বা হবে অবশ্যই ভিডিওটা, মন দিয়ে দেখবেন, তাহলে হবে কি অনেক কিছু আপনারা জানতে পারবেন বা শিখতে পারবেন। দাম দিয়ে ভিডিওটা শুরু করতে চাই, তবে একটা অনুরোধ, দাম যাই হোক না কেন এই ফোনটা আপনি কেনেন বা নাই কেনেন কোনো সমস্যা নেই, আপনি কন্টেন্টটা দেখেন, তাহলে অনেক কিছু আপনার কাছে পানির মতো পরিষ্কার হয়ে যাবে। অনার 600 লাইট 8/256 45,000 টাকা, অনার 600-এর দুইটা ভেরিয়েন্ট 8/256 65,000 টাকা, 12/256 70,000 টাকা। আর অনার 600 প্রো ভার্সনটার একটাই ভেরিয়েন্ট বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে 12/256, আর দাম হচ্ছে 99,999। 1 লাখ টাকা আপনি যদি দেন, 1 টাকা আপনাকে ফেরত দিতেও পারে, নাও দিতে পারে। অনার 600 সিরিজের প্রিবুক শুরু হবে 8 তারিখ থেকে শুরু হয়ে 14 মে পর্যন্ত। অনার 600 প্রো যদি আপনি প্রিবুক করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন দুইটা এক্সক্লুসিভ গিফট। এর মধ্যে রয়েছে একটা স্মার্ট ওয়াচ এবং খুবই সুন্দর দেখতে এই ট্রলি। সো এই হচ্ছে অবস্থা। আমরা একটু খুঁজে দেখার চেষ্টা করি যে এই ফোনটার দাম কি আসলেও 1 লাখ টাকা, বা 1 লাখ টাকা বাজেট হলে আপনার কি এই ফোনটা কেনা উচিত, কি কি কারণে কেনা উচিত এবং কি কি কারণে এই ফোনটা অ্যাভয়েড করা উচিত। বাট আমরা সবসময় ডিজাইন নিয়ে ভিডিও শুরু করি, কিন্তু আমার না এইটা ডিজাইন নিয়ে কোনো কথা বলতে ইচ্ছা করতেছে না। জাস্ট একটা জিনিসই আমি বলবো যে অনারের যে নিজস্ব একটা সিগনেচার ছিল তাদের নাম্বার সিরিজের ফোনগুলোতে, ওইটাই ভালো ছিল। তারা এইভাবে সরাসরি আইফোনকে কপি না করলেও পারতো। এনিওয়ে, আপনাদের মধ্যে অনেকেই হয়তো আছেন যে এই ডিজাইনটা তাদের কাছে অনেক ভালো লাগবে। ফোনটাতে অনার ব্যবহার করেছে ইউনিবডি কোল্ড কার্ভিং প্রসেস। এতে ডিভাইসের বডি এবং ফ্রেম একসাথে প্রিসিশন ম্যাচিং দিয়ে তৈরি, ফলে স্ট্রাকচার অনেক বেশি রিগিড এবং ডিউরেবল হয়, যেটা অনার দাবি করছে। ম্যাট ফিনিশের মেটাল ফ্রেম থাকার কারণে গ্রিপ বেশ কমফোর্টেবল এবং ফিঙ্গারপ্রিন্ট বেশ কম পড়ে। ব্যাক প্যানেলে ট্রান্সলুসেন্ট কম্পোজিট ফাইবার ব্যবহার করা হয়েছে, যদিও এইটা গ্লাস না, তবে বেশ ডিউরেবল আর খুবই প্রিমিয়াম ফিল দেয়। ডিভাইসের থিকনেস 7.8 মিলিমিটার এবং ওয়েট 200 গ্রামের আশেপাশে। আমার কাছে এটা বেশ ব্যালেন্সড মনে হলো। আর এটার সাইজ কিন্তু যথেষ্ট কম্প্যাক্ট, যারা একটু
একটু ছোট সাইজের ফোন পছন্দ করেন তাদের বেশ কাজে আসবে। এটা সিঙ্গেল হ্যান্ডে আপনি বেশ অনায়াসেই অপারেট করতে পারবেন। বেজেল অনেক ন্যারো, আসলে আইফোন 17 সিরিজের বেশ কাছাকাছি যেতে পেরেছে বলে আমার কাছে মনে হয়েছে। এবং শুধু যে ন্যারো তা না, এটা সিমেট্রিক্যাল, এর ফলে ফোন হাতে ধরলে আপনার ফিল হবে যে আপনি একটা ডিসপ্লে ধরে আছেন। পাশাপাশি এর যে সেলফি ক্যামেরা কাটআউট সেটা কিন্তু অনেক ছোট। সব মিলিয়ে বেশ ইমার্সিভ এবং ক্লিয়ার একটা এক্সপিরিয়েন্স পাবেন। এই ফোনে রয়েছে IP68, IP69 এবং IP69K রেটিং। তার মানে এইটা শুধুমাত্র যে আপনি পানিতে চোবাতে পারবেন সেটা না, হাই প্রেশারের ওয়াটার জেটও কিন্তু এ সহ্য করতে পারবে। বাট নিয়মিত পানিতে ফোন না চোবানোই ভালো, নষ্ট হয়ে যাওয়ার ভালো চান্সেস থাকে। SGS এর 5 স্টার সার্টিফিকেশন রয়েছে। অনার দাবি করছে যে এডিশনাল ড্রপ প্রোটেকশন পাওয়া যাবে। তবে ভাই এত দামি একটা ফোন, আমার মনে হয় যে এগুলো বিশ্বাস না করাই ভালো। আপনি খুব ভালো মানের একটা স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করবেন এবং খুবই ভালো মানের একটা ব্যাক কভারও ইউজ করবেন ভাই। আমার নিজের বেশ কয়েকটা ফোন ভাই ওরকম পণ্ডিতি করতে গিয়ে একদম ভেঙে গেছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পজিশনটা আমার কাছে মনে হয়েছে আর একটু ওপরের দিকে দিলে বেশ ভালোই হতো, কারণ আঙ্গুল অনেক বেশি নিচে দিতে হয় প্রত্যেকবার ফোন খোলার জন্য। এইটা ইনকনভেনিয়েন্ট মনে হতে পারে কারো কারোর জন্য, বাট আমার কাছে সবচেয়ে বেশি ইনকনভেনিয়েন্ট মনে হয়েছে যে জিনিসটা, সেটা হলো যে ভাই 1 লাখ টাকার একটা ফোন, অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা 30-40 হাজার টাকা দামের ফোন হইলে মেনে নেওয়া যায়, বা 60,000 হইলেও মেনে নেওয়া যায় আর কি। বাট 1 লাখ টাকার ফোনে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এইটা মানে মেনে নেওয়ার মতো না। ডেফিনেটলি এটা আলট্রাসনিক দেওয়া উচিত ছিল। এনিওয়ে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা যথেষ্ট ফাস্ট, এইটা নিয়ে কোনো কমপ্লেন আমার নাই। পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে কোনো কমপ্লেন নাই, জায়গা মতোই রয়েছে। একটা এডিশনাল AI বাটন তারা ইমপ্লিমেন্ট করেছে এই ফোনে, যেটা দিয়ে ডাবল ক্লিকে ক্যামেরা অ্যাপ ওপেন হবে এবং প্রেস অ্যান্ড হোল্ড করলে AI অপশন ওপেন হবে। তবে আপনি চাইলে এটাকে কাস্টমাইজ করে আপনার প্রয়োজনীয় অ্যাপও অ্যাসাইন করতে পারবেন। ঝামেলা যেটা সেটা হচ্ছে যে ভাই এই বাটনটা ডান দিকে না দিয়ে যদি বাঁ দিকে দিত, খেয়াল করে দেখেন বাদিক কিন্তু পুরোটাই ফাঁকা। সো আমার মনে হয় সেটাই বেশি কনভিনিয়েন্ট হইতো। এনিওয়ে, নানা মুনির নানা মত, কারো কারো কাছে হয়তো ডান দিকেই বেশি কনভিনিয়েন্ট মনে হতে পারে। 3টা কালারে এই ফোনটা পাওয়া যাবে। আমাদেরটা অরেঞ্জ কালারের, আরও রয়েছে ব্ল্যাক এবং পার্ল হোয়াইট। সো যারা আইফোনের ফিল নিতে চান তাদের জন্য অবশ্যই অরেঞ্জ কালারটা, কারণ এবারের 17 প্রো বা প্রো ম্যাক্সের এটাই কিন্তু সিগনেচার কালার। ডিসপ্লেটা সুন্দর ভাই, অনারের ফোনগুলোতে ডিসপ্লে নিয়ে কোনো কার্পণ্য করে না। 6.57 ইঞ্চির এই ডিসপ্লেটা 1.5K রেজলিউশন আছে। এটা একটা অ্যামোলেড ফ্ল্যাট প্যানেল, যেটাতে আমি অনেক খুশি হয়েছি ভাই। কার্ভ ডিসপ্লের ঝামেলার শেষ নাই। 120 হার্জের রিফ্রেশ রেট আছে এবং এইটার টাচ রেসপন্সিভনেস খুবই ভালো। PPI 458, এর ফলে টেক্সটগুলা এবং ইমেজ খুবই ক্রিস এবং শার্প লাগে। ওয়াইড ভাইন এলনের সাপোর্টও রয়েছে। নেটফ্লিক্সে বা অ্যামাজন প্রাইমে আপনি HDR কন্টেন্ট ফুল HDতে এনজয় করতে পারবেন। 3840 হার্জের PWM ডিমিংও রয়েছে, যে জিনিসটা লো ব্রাইটনেসও যথেষ্ট ফ্লিকার ফ্রি এবং আই কমফোর্ট এক্সপিরিয়েন্স দেবে। আচ্ছা, অনার দাবি করছে এই ফোনে 8000 নিটস পিক ব্রাইটনেস আছে। টু বি ভেরি অনেস্ট, আমার কাছে এইটা কিছুটা নাম্বার গেমের মতো লাগলো আর কি, কারণ আমাদের কাছে তো অনেক ফোন আছে। সো সবগুলা ফুল ব্রাইটনেস দিয়ে আমরা দেখেছি টেস্ট ফেস্ট করে, সিমিলারই লাগে আর কি। ধরেন 3000 নিটস পিক ব্রাইটনেস যেটা আর কি, সেটার ব্রাইটনেস আর এটার ব্রাইটনেস কাছাকাছি লাগলো আমার কাছে আর কি। এনিওয়ে, আউটডোরে খুবই ভালো ভিজুয়াল এক্সপিরিয়েন্স আপনি পাবেন। ইভেন ডিরেক্ট সানলাইটও কিন্তু এই ফোনটা ইউজ করতে কোনো প্যারা হবে না আপনার। এটার ভিউইং অ্যাঙ্গেল খুবই চমৎকার, কালার রিপ্রোডাকশন একদম ফ্ল্যাগশিপ লেভেলের। সো ডিসপ্লে নিয়ে আমার আপত্তির জায়গাটা খুবই কম, মানে এখানে সমালোচনা করার সুযোগ কিন্তু অনার রাখে নাই। যেটা রেখেছে সেটা হলো হার্ডওয়্যার। স্ন্যাপড্রাগন 8 এলিট, এই চিপসেটটা 2024-এর, 2026 সাল এখন চলে ভাই, মাঝামাঝি আমরা চলে আসছি। সো এই সময় এসে এত পুরাতন একটা চিপসেট অনার না দিলেও পারতো। এই চিপসেটটাও কোনো একটা সময় ফ্ল্যাগশিপ ফোনগুলোতে ব্যবহার করা হতো, যেটা এটার চাইতে আরও প্রিমিয়াম ফোনগুলোতে আমরা দেখেছি। বাট স্টিল আমার কাছে এটা ব্যাকডেটেড মনে হয়েছে। স্ন্যাপড্রাগন 8 এলিট একটা 3 ন্যানোমিটার বেসড প্রসেসর, যেটা বেটার এফিসিয়েন্সি এবং হাইয়ার পারফরমেন্সের জন্য পরিচিত। এই চিপসেটে 2টা প্রাইম কোর রয়েছে, যার ক্লক স্পিড হচ্ছে 4.32 গিগাহার্টজ। এই দুটার কাজ হচ্ছে হেভি টাস্ক হ্যান্ডেল করবে। আর বাকি 6টা ক্লাস্টার রয়েছে পারফরমেন্স কোর, যেগুলোর স্পিড 3.53 গিগাহার্টজ। যে ক্লাস্টারগুলোর কাজ হচ্ছে ডেইলি যে ওয়ার্ক লোড রয়েছে সেগুলো এফিসিয়েন্টলি ম্যানেজ করা। অ্যাডিনো 830 জিপিইউ রয়েছে, যেটা যথেষ্ট ভালো একটা জিপিইউ। স্ট্যানিং ভিজুয়াল পাবেন। এইটার স্পিড হচ্ছে 1100 মেগাহার্টজ। 12 জিবি র্যাম এবং 256 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। স্টোরেজ নিয়ে তো সারা পৃথিবীতে হাহাকার শুরু হয়ে গিয়েছে। সো দাম বিবেচনায় আমার কাছে স্টোরেজটা অনেক কম মনে হয়েছে। অনারের এর আগে অনেক ফোন আমরা দেখেছি 512 জিবি স্টোরেজ ছিল, 30-40 হাজার টাকা দামের ফোনে আমরা দেখেছি কিন্তু এর আগে। সো 1 লাখ টাকা দামের একটা ফোনে 256 জিবি স্টোরেজ অনেক কম,
হ্যাঁ, এখন হয়তো অনার বলবে যে ভাই স্টোরেজের তো সংকট চলতেছে। ভাই সংকট চলতেছে বুঝলাম, কিন্তু দাম তো আপনারা কম রাখতেছেন না, অনেক টাকা নিচ্ছেন, স্টোরেজ এত কম কেন, সেটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে এই ফোনে কোনো মেমোরি কার্ডের স্লট নাই। সো স্টোরেজ কম যাদের কাছে মনে হবে তারা চাইলেও মেমোরি কার্ড ইউজ করে ওইটা বাড়াইতে পারবেন না। এইটা একটা বটলনেক। আরও আছে ভাই এই জায়গাটা, এই স্টোরেজ নিয়ে আলাপ আরও অনেক দিন চলবে। আমার অবজারভেশন হচ্ছে স্টোরেজের দিক দিয়ে অনার এখানে একদম পুরাপুরি ফ্লপ। কেন ফ্লপ? ভাই 1 লাখ টাকা দামের একটা ফোন ইউএফএস 3.1 স্টোরেজ ইউজ করছে, যেটা আমরা 30-40 হাজার টাকা দামের ফোনও আজকাল দেখতেছি। সো আমি জানি না এখানে কাহিনীটা কি। আমি পার্সোনালি অনেক বেশি হতাশ হয়েছি। আপনাদের কার কি মতামত একটু জানাবেন। অ্যানিওয়ে, র্যাম কিন্তু LPDDR5X, ওইটা আসলে একটা স্ট্যান্ডার্ড আর কি, ওইটা নিয়ে কথা না বলি আজকে। সিম সাপোর্ট থাকছে, সাথে 2টা ন্যানো সিম কার্ড আপনি ইউজ করতে পারবেন। আমার কাছে পার্সোনালি এটা ফিউচার প্রুফ মনে হয়েছে। তবে এই ফোনের কুলিং সিস্টেম নিয়ে কিন্তু অনার খুব একটা কথাবার্তা বলে নাই, আমরাও কোথাও খুঁজে পেলাম না। কারণ হচ্ছে এটা একটা ফ্ল্যাগশিপ চিপসেট, হেভি টাস্কের জন্যই কিন্তু এই চিপসেটটা ডিজাইন করা হয়েছে। তাহলে ফোনে তো হিট হবে। সো হিট ম্যানেজমেন্টটা কি, ওই ব্যাপারে কোথাও কোনো নির্দেশনা বা কোনো ইনফরমেশন খুব একটা ভালো করে আমি পেলাম না। এটা একটা প্রশ্ন রয়ে গেল আর কি আমার কাছে। কারণ প্রপার কুলিং সিস্টেম ছাড়া কিন্তু সাস্টেইন পারফরমেন্স ধরে রাখতে পারে না কোনো ফোন বা কোনো চিপসেট, সেটাই স্বাভাবিক। বাই দ্য ওয়ে, আউট অফ দ্য বক্স পাচ্ছেন Android 16, সঙ্গে রয়েছে ম্যাজিকওএস 10। ম্যাজিকওএস 10 কিন্তু বেশ দারুণ একটা জিনিস। বেসিক্যালি এইটা একটা AI ইন্টিগ্রেটেড, সফিস্টিকেটেড এবং ওয়েল অপটিমাইজড ওএস। আমি দায়িত্বের সঙ্গে বলতে পারি এই মুহূর্তে অ্যান্ড্রয়েডের অন্যতম সেরা ইউআই হচ্ছে ম্যাজিকওএস, এবং অনারের ফোনগুলোর অন্যতম সেরা দিক হচ্ছে এই ইউআইটা খুবই স্মুথ এবং ফিচার রিচ হলেও একটা অবজারভেশন সবসময় থেকেই যায়, সেইটা হলো এই ইউআইটার ডিজাইন ল্যাঙ্গুয়েজ হুবহু iOS ইন্সপায়ার্ড। বাই দ্য ওয়ে, এটা কারো কারো কাছে ভালো লাগতে পারে। কিছু প্রি ইনস্টলড অ্যাপও আছে যা আপনি আনইনস্টল করতে পারবেন, আর AI বেসড বেশ কিছু ফিচার ইন্টিগ্রেট করা হয়েছে এতে। তবে এগুলো সব যে ডেইলি ইউসেজে প্র্যাকটিক্যাল সেটাও কিন্তু না। অ্যাপ ওপেনিং ক্লোজিং খুবই ফাস্ট ছিল, মাল্টিটাস্কিং স্মুথ, এবং ব্যাকগ্রাউন্ডে অ্যাপগুলা যথেষ্ট এফিসিয়েন্সি ধরে রেখে হ্যান্ডেল করতে পারে এই ফোনটা। আর ডেইলি ইউসেজে আমরা তেমন নোটিসেবল কোনো ল্যাগ বা স্টার্টার পাইনি। 5 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে অনার 600 প্রোতে। আমার কাছে মনে হচ্ছে ঠিকই আছে, মানে 5 বছর কিন্তু অনেক লম্বা সময়। 5 বছর পর্যন্ত এই ফোনটা আপনি ব্যবহার করবেন কিনা সেটারও গ্যারান্টি নাই। পারফরমেন্সের দিকে একটু নজর দেওয়া যাক। আমাদের ডেইলি ইউসেজে এই ফোনটা যথেষ্ট ফ্লুয়েন্ট এবং ফাস্ট মনে হয়েছে। এর যে রেসপন্সিভনেস মোটামুটি ফ্ল্যাগশিপের কাছাকাছি আমরা পেয়েছি। বেঞ্চমার্ক টেস্ট করেছি আমরা, AnTuTu স্কোর এসেছে 27,74,184, গিগবেঞ্চে সিঙ্গেল করে 2,782 আর মাল্টি করে 8,455। আমরা 3D মার্ক টেস্টও করেছি ওয়াইল্ড লাইফ এক্সট্রিম স্ট্রেস টেস্টে। বেস্ট লুপ স্কোর পেয়েছি আমরা 4,467, লয়েস্ট লুপ স্কোর পেয়েছি 3,295, স্ট্যাবিলিটি পেয়েছি 73.8%, হুইচ ইজ ডিসেন্ট। আচ্ছা, পারফরমেন্স নিয়ে আমার ভার্ডিক্ট হচ্ছে, ভাই স্কোর দেখেই বুঝতে পারতেছেন যে এইটা যথেষ্ট পাওয়ারফুল এবং এফিসিয়েন্ট একটা চিপসেট। কিন্তু ঝামেলাটা হচ্ছে যে সাস্টেইনেবল পারফরমেন্স পেতে গেলে আপনাকে কুলিংয়ের দিকে একটু নজর দিতে হবে। সো লং রানে গিয়ে এই ফোনটা পারফরমেন্স একটু ড্রপ করা শুরু করে। বিশেষ করে আপনি যদি লম্বা সময় ধরে গেমিং করেন বা আপনি সারাদিন ফোনের উপরেই থাকেন, তখন খেয়াল করবেন যে একটা সময় গিয়ে পারফরমেন্স অনেক ড্রপ করতেছে। আমরা গেমিংও করেছি টুকটাক, যেহেতু একটা ফ্ল্যাগশিপ গ্রেডের চিপসেট। সো আমরা কল অফ ডিউটি, পাবজি, কারেক্স স্ট্রিট এবং ফ্রি ফায়ারের মতো বেশ কিছু পপুলার গেম ট্রাই করেছি। কল অফ ডিউটিতে ম্যাক্স গ্রাফিক্স এবং ম্যাক্স FPS দিয়ে স্টেবল 120 FPS আমরা পেয়েছি। পাবজিতে HDR গ্রাফিক্স এবং আলট্রা FPS সেটিংসে 90-120 FPS পর্যন্ত পেয়েছি। কারেক্স স্ট্রিট আমরা খেলেছি, গেমটা আমাদের অনেকের অনেক পছন্দের। হাই গ্রাফিক্স এবং আলট্রা ফ্রেম রেট সেটিংসে 60 FPS স্টেবল পেয়েছি। আর ফ্রি ফায়ারের কথা আর কি বলবো ভাই, এটা নিয়ে আলাপ নাই বা করি। এনিওয়ে, লং গেমিং সেশনে হিট হলে পারফরমেন্স কিছুটা ড্রপ করে, তাই এই ফোনটাকে একদম পিওর গেমিং ফোন আমি বলতে পারতেছি না, কারণ কুলিং সিস্টেমের কিছু দুর্বলতা আছে এই ফোনের। সম্ভবত ফোনটা অনেক স্লিম এবং এর মধ্যে ভেপার কুলিং সিস্টেম আছে কিনা আমি জানি না, বা থাকলেও সেটা কতটুকু আছে সেইটা অনার আসলে ক্লিয়ারও করে নাই এবং তারা ইমপ্লিমেন্ট ঠিকঠাক মতো করতে পারে নাই। তবে যে জায়গায় এই ফোনটা স্ট্যান্ড আউট করবে সেটা হলো এর ব্যাটারি। 7000 mAh এর ব্যাটারি আছে, এবং এই ফোনটা এত স্লিম হওয়ার পরেও এত বেশি ক্যাপাসিটি তারা দিতে পেরেছে সিলিকন কার্বনের জন্য। সঙ্গে 80 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট পাবেন, বক্সের মধ্যে চার্জিং ব্রিকও পাবেন, ওয়্যারলেস চার্জিংও পাবেন
50 ওয়াটের। সব মিলিয়ে এইটা একটা ব্যাটারি বিস্ট আমি বলতে পারি, কারণ এটা চার্জ কিন্তু বেশ ভালোই থাকে। আপনি যদি নর্মাল ইউজার হন তাহলে 1.5 দিন খুব ভালোভাবে আপনি টেনে নিতে পারবেন এই ফোনটাকে। আর যদি হেভি ইউজারও হন, দেখা যাবে যে একদিনে চার্জ শেষ করাটা বেশ ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আপনার জন্য। অবশ্য আমি জানি আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ভাই এই ফোনটা একদিনে মানে চার্জ শেষ করে দিতে পারবেন হেভি প্রেশার দিয়ে আর কি। আচ্ছা, আমরা অনারের এর আগের অনেক ফোনে দেখেছি যে ক্যামেরাকে তারা বেশ ভালো গুরুত্ব দেয়। এবার কি করলো চলুন একটু খোঁজ নিয়ে আসি। ক্যামেরা সেটআপে রয়েছে 200 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার। ভাই বেশ খানিকটা হতাশ হলাম, কারণ আমি একটা ফোনের পেছনে যদি 1 লাখ টাকা খরচ করি, আলট্রা ওয়াইড শুটারের এই অবস্থা কেন? এইটা তো 25-30 হাজার টাকা দামের ফোনে থাকলে আসলে মেনে নেওয়া যাইতো আর কি। অ্যানিওয়ে কমতি হয়ে গেছে এখানে। আশা করছি ওয়ানার এই জিনিসটা খেয়াল রাখবে। 200 মেগাপিক্সেলের যে প্রাইমারি সেন্সরটা আছে ওইটার অ্যাপারচার হচ্ছে 1.9, ওআইএস আছে, শাটার স্পিড যথেষ্ট ফাস্ট, আর সেন্সরটা যথেষ্ট লার্জ। এই কারণে অনেক বেশি লাইট ক্যাপচার করে এবং লো লাইটে পারফরমেন্স ইমপ্রুভ করে। মানে এটা মাল্টিপল পিক্সেল কম্বাইন করে এবং ক্লিয়ার ইমেজ প্রডিউস করে। ক্ল্যারিটি নিয়ে আমাদের কোনো অবজারভেশন নাই, একদম পারফেক্ট। 50 মেগাপিক্সেলের যে পেরিস্কোপ টেলিফটো লেন্সটা আছে ওইটা দিয়ে আপনি অপটিক্যালি 3.5x পর্যন্ত জুম করতে পারবেন এবং সিরিয়াসলি যথেষ্ট ভালো ক্যাপাবল এই পেরিস্কোপ টেলিফটো লেন্সটা। আমরা 10x পর্যন্ত জুম করে দেখেছি, যদিও ওইটা অপটিক্যাল না, বাট স্টিল ইউজেবল মনে হয়েছে আমার কাছে। আর সর্বোচ্চ 120x পর্যন্ত ডিজিটাল জুম আপনি করতে পারবেন। তবে অবধারিতভাবে এখানে কোয়ালিটি সিগনিফিকেন্টলি ডিগ্রেড হয়। 12 মেগাপিক্সেলের যে আলট্রা ওয়াইড শুটারটা রয়েছে সেইটা কম্পারেটিভলি আমাদের কাছে উইকার মনে হয়েছে, কারণ রেজলিউশন কম হওয়ায় ডিটেল অনেক কম লাগে। তবে কালার টোনের যে প্রাইমারি সেন্সর সেইটার সিমিলারই মনে হলো আমাদের কাছে। ছবির কোয়ালিটি যথেষ্ট ভালো আমার কাছে মনে হয়েছে পার্সোনালি। প্রচুর ডিটেল পাবেন, ন্যাচারাল কালার টোন পাবেন, শার্পনেসের অভাব নাই, ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো, এক্সপোজার কন্ট্রোলও যথেষ্ট সফিস্টিকেটেড আমার কাছে মনে হয়েছে। অবশ্য পোর্ট্রেট ফটোগ্রাফিতে সবসময় ভালো রেজাল্ট দেয় না, এই জায়গায় আসলে মনে হয় আরও কাজ করার সুযোগ রয়েছে। আমাদের ইশতিয়াকের এই ছবিটার দিকে খেয়াল করে দেখেন, তার ডান দিকের চুলের এই অংশটুকু সেপারেট করতে অনেক স্ট্রাগল করতে হয়েছে অনারের। ছবিগুলোতে কালার অনেক বেশি স্ট্যান্ড আউট করে, অথচ সারপ্রাইজিংলি ওভার স্যাচুরেটেড না। এইটা সম্ভব হয়েছে বেটার ডাইনামিক রেঞ্জের কারণে। ন্যাচারাল ফটোগ্রাফি করেও মজা পাবেন, তবে যারা একটু ওভার স্যাচুরেটেড ছবি বা পাঞ্চি কালারের ছবি পছন্দ করেন তারা খানিকটা হতাশ হতে পারেন। ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 4K 60 fps আর এটার স্ট্যাবিলাইজেশন ওকে, বাট এত টাকা দামের একটা ফোনের মতো পার্সোনালি আমার কাছে মনে হয় নাই। সো ক্যামেরাকে খারাপ বলার সুযোগ নাই, কিন্তু যখনই ফোনের দামের কথা চিন্তা করতেছি তখনই মনে হচ্ছে যে আর একটু ভালো হলে ভালো হতো। মানে সেই ওয়াও ফ্যাক্টরটা আর কি এই ক্যামেরাতে আমরা পাই নাই। ডুয়াল স্টেরিও স্পিকার আছে এবং লেফট রাইট চ্যানেল সেপারেশন খুব ভালোভাবে পাওয়া যায়। অডিও এক্সপিরিয়েন্স কিন্তু ইমার্সিভ আমি বলবো। লাউডনেস খুবই ভালো, ক্ল্যারিটি গুড, তবে বেসের যে ডেপথ সেইখানে খানিকটা কমতি আমার কাছে মনে হয়েছে। ফোনটা অনেক স্লিম সম্ভবত সে কারণে। ওভারঅল এটা সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। ওয়াইফাই 6E এবং ওয়াইফাই 7 এর সাপোর্ট পাবেন এতে। ব্লুটুথ 6.0 ব্যবহার করা হয়েছে, লেটেস্ট ভেরিয়েন্ট। NFC আছে, IR ব্লাস্টার আছে, এই সমস্ত জায়গায় কোনো কমতি রাখে নাই। এবং এর যে এয়ারপিস যথেষ্ট বোল্ড এবং ক্লিয়ার সাউন্ড প্রডিউস করে। পাশাপাশি আইফোনের সাথে ফাইল শেয়ারিং সাপোর্ট করে এই ফোনটা। সো অ্যান্ড্রয়েড থেকে অ্যাপেলে ফাইল আদান প্রদান নিয়ে যারা ঝামেলায় ভুগতেন তাদের এটা বেশ কাজে আসবে। অনেকগুলো AI বেসড ফিচার পেয়ে যাবেন, যেমন AI ইমেজ বা ভিডিও 2.0, AI ফটো এজেন্ট ফর ফটো এডিটিং এবং AI বাটন। এগুলো টেকনিক্যালি অ্যাডভান্সড হলেও ডেইলি ইউসেজে সব ফিচারগুলো সবসময় আমাদের কাজে আসে না। বেশিরভাগ ক্ষেত্রে এগুলো ওকেশনাল ইউসেজের জন্য বেশি রিলেভেন্ট। ভাই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে। যারা ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত দেখছেন আশা করছি তারা খেয়াল করেছেন যে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে খুঁটিনাটি সব তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি, কারণ আমরা তো আপনাদেরকেই রিপ্রেজেন্ট করি। এবং আমাদের কন্টেন্ট যে সবসময় মানুষ ওই গড়গড় করে স্পেক জানার জন্য দেখে তা তো না, ওইটা তো গুগলে সার্চ দিলেও পাওয়া যায়। আমাদের কাছ থেকে এমন কিছু আপনারা জানতে চান বা বুঝতে চান যেটা জানা জরুরি, যেটা কোম্পানি বলবে না কখনো। এই কারণে আমাদের ভিডিওগুলো অনেক লম্বা হচ্ছে ইদানিং, বাট আমার বিশ্বাস যে আপনারা এনজয় করছেন। এনিওয়ে, কথা কম কাজ বেশি, আসল আলাপে এবার আসি। ফাইনাল ভার্ডিক্ট। এই ফোনটা শুনলেনই তো আপনারা সব কিছুই, যেখানে যেখানে ফ্ল আছে আমরা মোটামুটি আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। আমার চূড়ান্ত সিদ্ধান্ত কি, 1 লাখ টাকায় এই ফোনটার কোথায় কোথায় আমরা ভালো পাইলাম, কোথায় কোথায় খারাপ পাইলাম। ডিজাইন নিয়ে তো আর কথা বলার প্রয়োজন নাই, কারণ এটা এক একজনের কাছে এক এক রকম। বাট পার্সোনালি দাম আমার কাছে অনেক বেশি মনে হয়েছে।
হ্যাঁ, ফোনের দাম তো অনেক বেড়ে গিয়েছে, 10,000 টাকা দামের ফোন এখন 16,000 টাকা হয়ে গিয়েছে, সামনে আরও বাড়বে। বাট তারপরেও আমার কাছে মনে হয়েছে যে এইটা কোনোভাবে যদি ধরেন 80,000 টাকার মধ্যে প্যাক আপ করা যাইতো, অথবা ডায়মেনসিটির 9400 যদি এর মধ্যে প্যাক করা যাইতো, তাহলে আমি বলতাম যে এটা ওর্থ ইট। কিন্তু 2 বছর আগের একটা চিপসেট এই সময়ে এসে 1 লাখ টাকা দামের ফোনে এইটা অ্যাকসেপ্টেবল না। পাশাপাশি স্টোরেজটাও কিন্তু বড় একটা কনসার্ন, কারণ 1 লাখ টাকা দামের ফোনে 12 জিবি র্যাম, 256 জিবি, এটা দাম বাড়ার পরেও অ্যাকসেপ্টেবল না আর কি। এখানে অন্তত 16,512 দেওয়া উচিত ছিল এই দামের মধ্যে। এবং ইউএফএস 3.1 এর কথা তো বললাম, এটা খুব ইজিলি ইউএফএস 4.1 ডিজার্ভ করে। এসডি কার্ড স্লট এই ফোনে নাই, এর যে আল্ট্রাওয়াইড শুটার সেটা মাত্র 12 মেগাপিক্সেলের, এবং সেই সঙ্গে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা ইজিলি এই দামে আল্ট্রাসনিক ডিজার্ভ করে। বাট অ্যাট দ্য সেম টাইম আমি আরেকটা জিনিসও যুক্ত করে রাখতে চাই, সব ফোনের দাম কিন্তু বেড়ে গিয়েছে। হ্যাঁ, এটা শুধু অনারের ফোন বলে না, দেখা যাবে যে আগামীতেও আমরা 1 লাখ টাকার আশেপাশে যত ফোন পাবো, মোর আর লেস এইরকম স্পেকই পাবো আমরা। আমার মতামত মোটামুটি আমি প্রকাশ করলাম, আশা করছি আপনারা এখন ক্লিয়ার যে এই ফোনটা আপনি নেবেন কি নেবেন না। চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদের, অবশ্যই ক্রেতার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, কারণ ক্রেতা হচ্ছে কিং। বাট আমরা চাই আপনাদের মতামত শুনতে, আমাদের কমেন্ট সেকশনে ঝাঁপিয়ে পড়ুন ভাই, আপনি কি ভাবছেন এই ফোন সম্পর্কে, জানিয়ে দিন আমাদেরকে, আমরা পড়বো এবং চেষ্টা করবো রিপ্লাই দিতে। আপাতত এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।